कुरआन 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 कुरआन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व আসহাবিকা या নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বরকতময় মাসে এই বরকতময় মুহূর্তে আপনারা দেখছেন মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন এবং এই ট্রান্সমিশনে আমাদের অনুষ্ঠান হলো কোরআন কি বলে। এই অনুষ্ঠানের বিশেষত্ব জানাশিন আমির আহলে সুন্নাত হাজী মাওলানা উবাইদ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী তিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। দরুদে পাকের ফজিলত শ্রবণ করব, অতঃপর বিষয়ের দিকে প্রশ্নের দিকে অগ্রসর হব। নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ বাণী হলো, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের অনুষ্ঠান কোরআন কি বলে এর বিষয় হলো মৃত্যু। মৃত্যু এমন একটি অনিবার্য সত্য যা কেউ অস্বীকার করে না, এবং প্রত্যেকেই যে প্রাণী এই জগতে এসেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। অগ্রসর হব জানাশিন আমির আহলে সুন্নাতের দিকে। হুজুর, মৃত্যুর বিষয়ে প্রথম প্রশ্ন আমি এটাই করতে চাইব যে কোরআনে কারীম ফুরকানে হামিদে মৃত্যুর আলোচনা কোন শব্দের দ্বারা করা হয়েছে? সৃষ্টি জগতে যত সৃষ্টি বিদ্যমান রয়েছে এই সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তিনি পরাক্রমশালী, যাকে ইচ্ছা মৃত্যু দেন, যাকে ইচ্ছা জীবন দেন, তার ক্ষমতায় রয়েছে। বরং স্বয়ং মৃত্যু ও জীবন জি এটিও সৃষ্টি, জি এটিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর কোরআনুল কারীমে এর বর্ণনা করা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কানজুল ইমানের অনুবাদ, তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম উত্তম। সিরাতুল জিনানে রয়েছে, এখানে জীবন ও মৃত্যু এটি সৃষ্টি করার কারণ বর্ণনা করা হয়েছে। হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু ও জীবন এই জন্য সৃষ্টি করেছেন যেন জীবদ্দশায় সে নিজ বিধিবিধান এবং নিষেধাজ্ঞার মাধ্যমে তোমাদের পরীক্ষা নিবে যে কে সবচেয়ে বেশি বাধ্যগত, কে নিষ্ঠাবান এবং শরীয়তের নির্দেশিত বিধান অনুযায়ী আমল করে থাকে। এটিও যেন স্মরণ থাকে মৃত্যু এমন একটি সত্য বিষয় যে কোনো কাফের তারাও এটি অস্বীকার করবে না মৃত্যু, কেননা এই লোকেরাও মৃত ব্যক্তিদেরকে তারা দেখে থাকে। তবে এটিও স্মরণ রাখবেন যে কথা এখানেই শেষ হয় না, বরং মৃত্যুর উদ্দেশ্য হলো যে এই দুনিয়াতে হওয়া কাজকর্মগুলো অর্থাৎ পরীক্ষার প্রতিদান যে রয়েছে তা দেওয়া হয়। যারা সফল হবে তারা জান্নাত লাভ করবে, আর যারা আল্লাহ তাআলার পানা ফেল করবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ কারীম আমাদেরকে জান্নাত নসিব করুক, আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কানজুল ঈমান থেকে অনুবাদ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের কর্মফল তো কিয়ামতের দিনই পূর্ণ মাত্রায় মিলবে। যাকে আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, উদ্দেশ্যস্থলে পৌঁছেছে, এবং পার্থিব জীবন তো এই ধোঁকারই সম্পদ। আর এটিও স্মরণ রাখবেন যে প্রত্যেক প্রাণী যারা জীবনের সুধা পান করেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধনী হোক বা গরিব, বাদশাহ হোক বা উজির, চৌকিদার হোক বা দোকানদার, প্রফেসর হোক বা নিরক্ষর,
আলিম হোক বা জাহিল, পীর হোক বা ফকির, মুসলিম হোক বা অমুসলিম, যে যোগ্যতারই অধিকারী হোক না কেন, মানুষ তাকে অবশ্যই মৃত্যুর সম্মুখীন হতে হবে। কারণ মৃত্যু প্রত্যেকের কাছে আসবে, এর থেকে পালিয়ে যাওয়া সম্ভব না। মানুষ দুনিয়ার যে কোনো স্থানে চলে যাক, মৃত্যু তার হবেই। কেননা মৃত্যু এমন এক কঠিন সুদা যা প্রত্যেককেই পান করতে হবে। মৃত্যু এমন একটি দরজা যার ভিতর দিয়ে প্রত্যেকেই যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পেয়ে বসবেই, যদিও সুদৃঢ় দুর্গসমূহে অবস্থান করো। এই আয়াতে কারিমার তাফসিরে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় এর স্থান নির্ধারিত রয়েছে। কেউ এ থেকে কোনো উপায়, কোনো অজুহাতে বাঁচতে পারবে না। তোমরা যেখানেই থাকো সময় অনুযায়ী মৃত্যু তোমাদের কাছে অবশ্যই আসবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গ ও আকাশের উচ্চতায় পৌঁছে যাও। জীবিত থাকার জন্য যতই রক্ষা করার ব্যবস্থা করো, তবে অবশ্যই মারা যাবে। मौत आई पहलवा भी चल दिए, खूबसूरत नौजवान भी चल दिए दुनिया से सब शाहो गदा। कोई भी दुनिया में कब बाकी रहा, तू खुशी के फूल लेगा कब तलक, तू यहाँ जिंदा रहेगा कब तलक। एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। तो मृत्यु অবশ্যই আসবে, এটি অনিবার্য সত্য বিষয়, এটি কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ আমাদেরকে উত্তম মৃত্যু দান করুক, আমাদের ঈমান নিরাপদ রাখুক, আমাদেরকে মঙ্গলজনক মৃত্যু দান করুক। হুজুর, আপনি এখন যা বর্ণনা করেছেন কোরআনের আলোকে হাদিসে পাকের সাথে, মৃত্যু যে রয়েছে এটি একটি অনিবার্য সত্য, তা অবশ্যই আসবে। এটি ইরশাদ করুন যে মৃত্যুর যে কষ্ট রয়েছে, বলা হয় মুমূর্ষ অবস্থায় অনেক কষ্ট হয়ে থাকে। মৃত্যুর যে কষ্ট রয়েছে এটি কি কেবল শরীরের হবে, না আত্মাকে হবে, বা উভয়কেই হবে? কোন ধরন হবে এর? বান্দার সময় যখন শেষ হয়ে যায়, তো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি রয়েছেন, তিনি তাশরিফ নিয়ে আসেন রূহ কবজ করার জন্য। ঠিক আছে। কোরআনে পাকে রয়েছে, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুতরাং যখন তাদের প্রতিশ্রুতি আসবে তখন এক মুহূর্ত পিছেও হবে না, আগেও হবে না। তো যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিয়ে আসেন রূহ কবজ করার জন্য, তো সেই ব্যক্তি ডানে বামে যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায়, সে ফেরেশতাই ফেরেশতা দেখতে পায়। মুসলমানদের আশেপাশে রহমতের ফেরেশতা এবং কাফিরদের আশেপাশে আযাবের ফেরেশতা। এবং সেই সময় প্রত্যেক ব্যক্তির সামনে ইসলামের সত্যতা প্রকাশিত হয়ে যায়। তবে সেই সময়ের ঈমান গ্রহণযোগ্য নয়, কারণ ঈমান অদৃশ্যের নাম। যেহেতু তার সামনে অদৃশ্য প্রকাশ হয়ে গেছে, সে দেখে নিয়েছে, এখন তা অদৃশ্য থাকলো না, কেননা সে এখন দেখে নিয়েছে। এবং তার শরীরের এক একটি রগ দিয়ে আত্মা বের করা হয়, এবং সেই সময় মানুষ মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়। আল্লাহ করিম কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কানজুল ঈমানের অনুবাদ, এবং এসে পড়ছে মৃত্যুর যন্ত্রণা সত্য সহকারে, এটাই যা থেকে তুমি পলায়ন করতে। হযরত শাদ্দাদ বিন আউস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্তেকাল উভয় জগতের সকল কষ্টের চেয়েও অধিক যন্ত্রণাদায়ক। মৃত্যুর যন্ত্রণা কেচি দিয়ে কাটা, করাত দিয়ে কাটা এবং হাড়ি পাতিলে সিদ্ধ করার চেয়েও কঠিন। যদি মৃত ব্যক্তি উঠে নিজ মৃত্যুর যন্ত্রণার সম্পর্কে বলে দেয়, তো তাদের জীবনযাপন কষ্টকর হয়ে যাবে এবং ঘুমের প্রশান্তি চলে যাবে। আল্লাহ আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে মৃত্যু দান করুক, যেন মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাই। আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে মগ্ন থাকব, এবং তখনই আমাদের রূহ বের হয়ে যাক। আমিন।
হুজুর, লোকেরা বলে শরীর মারা যায় এবং আত্মা জীবিত থাকে, আত্মা মারা যায় না। আর এটিও শুনেছি হাদিসে মোবারকা থেকে, এটি প্রমাণিত হয়েছে যে কবরের আযাব আত্মা ও শরীর উভয়টির হবে। এই দুটি কথার মধ্যে সঠিক কোনটি ইরশাদ করুন। হ্যাঁ, এটি একেবারেই সঠিক, এতে কোনো সন্দেহ নেই। এক তো হলো কবরের আযাব সত্য বিষয়, জি। আর কথা হলো শরীর মরে যায়, আত্মা মারা যায় না। জি। মোট কথা, আত্মা ও শরীরের যোগাযোগ থাকে, অর্থাৎ তাদের পরস্পরের মাঝে যোগাযোগ থাকে। আর শরীরের উপর দিয়ে যে কষ্ট যায়, যা কিছুই হয়ে থাকে, আত্মা সেটি অনুভব করে থাকে। জি। এই জন্য দেখুন না, যখন বান্দাকে গোসল দেয়া হয় মৃতকে, জি, তো তাকে কুসুম গরম পানি নিয়ে গোসল করানো হয়। শীতকালে যেমন তার খেয়াল রাখা যেন তার কষ্ট না হয়। হুজুর, এখন যেমন আমি একটি প্রশ্নে জিজ্ঞাসা করেছি যে কবরের আযাব বা মৃত্যু যে রয়েছে এর সম্পর্ক আত্মার সাথে শরীরের সাথে উভয়ের সাথে থাকে। এটি ইরশাদ করুন, আত্মা কি জিনিস আর এটি কোথায় থাকে, এর স্থান কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদে ইরশাদ করেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন, আত্মা আমার পালনকর্তার আদেশ থেকে একটি বস্তু, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি কিন্তু সামান্য। এটি স্মরণ রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আত্মার জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। আর কথা হলো, আত্মা বিভিন্ন স্থানে থাকে। কাফিরদের আত্মা নির্দিষ্ট স্থানে বন্দী থাকে, আর মুসলমানদের আত্মা যে রয়েছে তা বিভিন্ন স্থানে থাকে এবং এদেরকে বিভিন্ন স্থানে আসা যাওয়া করার অনুমতিও থাকে। জি। যেমন হযরত সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা বলেন, মুমিনদের আত্মাসমূহ মুক্ত থাকে, যেখানে ইচ্ছা যেতে পারে। বাহারে শরীয়তে আছে, মরার পর মুসলমানদের আত্মা মর্যাদা অনুযায়ী বিভিন্ন স্থানে থাকে। অনেকের আত্মা কবরে, অনেকের আত্মা জমজম শরীফের কূপে, অনেকের আকাশে, অনেকের জমিনে, অনেকের থাকে প্রথম আসমানে, অনেকের দ্বিতীয় আসমানে, অনেকের সপ্তম আসমান পর্যন্ত, আর অনেকের তো আকাশ থেকেও উপরে। আবার অনেকের আত্মা কিন্তু আরশের নিচে, আর অনেকের উত্তম আত্মা ইল্লিনে। আমির আহলে সুন্নাতের একটি কালাম আছে না, आला इल्लीयीन में या रब इसे देना जगह रूह चल दे जब निकल कर बेकसो मजबूर। আমিন আমিন। তবে যেখানেই থাকুক, নিজ শরীরের সাথে তাদের সম্পর্ক সব সময় থাকে। আর যে কেউই কবরে আসে তাকে সে দেখে থাকে, পরিচয় জানে, তার কথা শুনে থাকে। জি। বরং আত্মার দেখা কবরের নিকটের সাথে নির্দিষ্ট না। এর উদাহরণ হাদিসে পাকে রয়েছে যে একটি পাখি খাঁচায় বন্দী ছিল, জি, এখন তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর কাফিরদের আত্মা অপবিত্র, তো তাদেরও আত্মা যে রয়েছে সেটির স্থান নির্ধারিত রয়েছে এবং তাদের আত্মা মুক্ত থাকে না। বরং অনেকের আত্মা তাদের স্থানে যেখানে তাদের জ্বালানো হয়, বা অনেকের কবরে থাকে, অনেকের থাকে বারহুতে, ইয়ামেনের একটি কূপ যেখানে থাকে, অনেকের প্রথম জমিনে, অনেকের দ্বিতীয় জমিনে, অনেকের তৃতীয় জমিনে, আবার অনেকের সপ্তম জমিনে, আর অনেকের এর চেয়েও নিচে সিজ্জিনে। সেও যেখানে থাকুক, যেই এর কবরে যাক না কেন তাকে দেখে সে চিনে যাবে, তার কথা শুনে থাকে। তবে তাদের কোথাও আসা যাওয়ার অনুমতি নেই, কেননা তারা বন্দী রয়েছে। আল্লাহ আমাদের ঈমান নিরাপদ রাখুক। হুজুর, আত্মার কথা হচ্ছে, তো এটি ইরশাদ করুন যে আত্মার ব্যাপারে এই ধরনের অনেক সময় চিন্তাধারা থাকে, যে ঘটনা প্রসিদ্ধ থাকে যে জনাব এরা মেরে ফেলে, ক্ষতি করে থাকে, গ্রেফতার করে থাকে, এই ধরনের বিষয় শোনা যায়। কি ইরশাদ করবেন? হ্যাঁ, অনেক এমন কথা শোনা যায় আজকাল। জি। অমুক স্থানে আত্মারা অবস্থান করে, আত্মা অবস্থান করে থাকে। জি। অথবা যারাই সেখানে যায় তাদেরকে মেরে ফেলে রুহ, বা অমুক স্থানে এক ব্যক্তির হত্যা হয়েছিল, তার আত্মা বিচরণ করছে। জি। যাদের হত্যা হয় তাদের আত্মার বিচরণ করে থাকে, ইত্যাদি ইত্যাদি। এই বাড়িতে কাফিরের আত্মার অবস্থান করেন। এই কথা যে রয়েছে
এইসব কথার কোনো ভিত্তি নেই, বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই। জি। শরহ সুদূরে রয়েছে, মুমিনের আত্মার মৃত্যুর পর রিমাইয়া আইল নামক ফেরেশতাকে সুপর্দ করা হয়। তিনি হলেন মুমিনদের আত্মার রক্ষক। আর জি। কাফিরদের আত্মার জন্য নির্ধারিত ফেরেশতার নাম হল দাওমা। অমুসলিমদের এটাও বিশ্বাস রয়েছে মূলত এর ইসলামের কোনো সম্পর্ক নেই আত্মার বিচারণের ব্যাপারে। এটি অমুসলিমদের বিশ্বাস, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই। জি। অমুসলিমের আরেকটি ভ্রান্ত বিশ্বাস রয়েছে যে মানুষের মৃত্যুর পর তার আত্মার জন্য কোনো মানুষের মধ্যে বা কোনো পশুর মধ্যে চলে আসে। এটিও ভুল ধারণা। সেই শরীর মানুষের হোক বা পশুর, এটি কেউ আওয়াগুন বলা হয়, অর্থাৎ এটি আত্মার নতুন শরীরের সাথে স্বাদ বা কতিপয় জন্ম নেয়। এ ধারণা ভুল, এটি কুফরি আকিদা। বাহারে শরীয়তে রয়েছে এই ধারণা যে সেই আত্মা অন্য কোনো শরীরে চলে যায়, হোক সেটি কোনো মানুষের শরীর বা অন্য কোনো পশুর, যাকে তানাসুক এবং আওয়াগুন বলা হয়। একেবারেই ভুল এবং তা বিশ্বাস করা কুফর। তো যখন মৃত্যুর আত্মার কথা বলছি, গত প্রশ্নেও কথা বলেছিলাম যে কবরের আযাব উভয়ের হবে, অর্থাৎ শরীর ও আত্মার উভয়ের হবে। তো এটি ইরশাদ করুন যে কবরের আযাবের বাস্তবতা কি এবং কোরআন ও হাদিসে এর ব্যাপারে কি ইরশাদ করা হয়েছে। দেখুন, কবরের আযাব যে আছেন এটা সত্য। আহলে সুন্নাতের এ বিষয়ে ইজমা রয়েছে, একমত রয়েছে। কবরের শাস্তি এবং কবরের শান্তি আত্মা ও শরীরের উভয় হবে। ঠিক আছে। ইনতানাইম অর্থাৎ নিয়ামত লাভ, প্রতিদান লাভ, সওয়াব লাভ, শান্তি লাভ, প্রশান্তি লাভ। প্রশান্তি লাভ। কবরের শাস্তি এবং কবরের শান্তি আত্মা ও শরীর উভয়ের হবে। জি। হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আযাবুল কবর হক্কুন লা ইউনকিরুহু ইল্লা যালুন মুদিল্লুন। অর্থাৎ কবরের আযাব সত্য, এর অস্বীকারী পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট ব্যতীত অন্য কেউ করবে না, কাফির ও মুনাফিক। জি। অর্থাৎ মুখ দিয়ে ইসলামের দাবি, অন্তরে ইসলামকে অস্বীকারীকে সব সময় কবরের আযাব হবে। আর গুনাহগার মুসলমানকে গুনাহের সমান কবরের আযাব হবে। তবে দোয়া, সাদাকা এর কারণে আল্লাহ তাআলা চাইলে তার থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। আর এটিও স্মরণ রাখবেন যে কবরের আযাব দ্বারা উদ্দেশ্য হলো যে বর্জখে হওয়া আযাব। আচ্ছা, এমনিভাবে কবরে আযাব এজন্য বলা হয় যে সাধারণত মৃতকে কবরেই দাফন করা হয়, মৃতকে কবরেই দাফন করা হয়। অবশ্যই। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আযাব দেওয়ার ইচ্ছা করেছেন তার কবরের আযাব অবশ্যই হবে, তাকে কবরে দাফন করা হোক বা না হোক। জি। যেমন ধরুন, তাকে কোনো পশু খেয়ে নিল, অথবা সাপ তাকে গিলে ফেলল, অথবা নদীতে ডুবে যাক, সমুদ্রে ডুবে যাক, যেখানেই হোক তার কবরে আযাব হবে। আচ্ছা, যেমন ধরুন গিয়া তাকে জ্বালিয়ে বাতাসে উড়িয়ে দেয়া হোক, কবরের আযাব তার অবশ্যই হবে। এমনভাবে কবরের শান্তিও হবে, অর্থাৎ সে যেখানেই হোক পুরস্কারও সে পাবে। কবরের আযাবের প্রমাণ হলো যে কোরআনে পাকের মধ্যে রয়েছে কানজুল ইমানের অনুবাদ, অতি সত্বর আমি তাদেরকে দুবার শাস্তি দেব, অতঃপর মহাশাস্তির দিকে প্রত্যাবর্তন হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে কোরআন কি বলে এতে আজ আমরা মৃত্যু ও কবরের জগতে হওয়া আযাব এবং কবরের বিষয় সম্পর্কে খুবই ভালো ও সুন্দর আলোচনা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক, আমাদের কবর ও পরকালের বিষয়কে, মঞ্জিলকে, বিপদ আপদকে নিরাপত্তার সাথে, সেফটির সাথে, সফলতার সাথে করে ফেলার তৌফিক দান করুক। কবরের আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে এবং মুমূর্ষের আযাব থেকে, মুমূর্ষের যন্ত্রণা থেকে নিরাপদ ও সেফটি দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।